অনলাইনে সংযুক্ত দ্বাদশ মানবিক সমাজকর্মের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ক্লাসে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই তা হলো ইউনিসেফের ধারণা, ইউনিসেফের উদ্দেশ্য, বাংলাদেশে ইউনিসেফের কার্যক্রম। 1966 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রথম অধিবেশনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালীন সময়ে শিশুদের খাদ্য, ঔষধ ও বস্ত্রের প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য রেখে জাতিসংঘ আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল গঠন করা হয়। 1950 সালে সাধারণ পরিষদ উন্নয়নশীল দেশসমূহের শিশুদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সাহায্য প্রদানের উদ্দেশ্যে তহবিলের কার্যাবলী কিছুটা পরিবর্তন করে ইমার্জেন্সি কথাটি বাদ দিয়ে জাতিসংঘের শিশু তহবিল রাখা হয়। তবে সংক্ষিপ্ত নামকরণের ক্ষেত্রে পূর্ব নাম তথা ইউনিসেফ বহাল রাখা হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এর সদর দপ্তর অবস্থিত। বর্তমান বিশ্বের 100-এর অধিক দেশে সংস্থাটির শাখা কাজ করে যাচ্ছে। জাতিসংঘের মহাসচিব কর্তৃক নিয়োজিত একজন কার্যনির্বাহী পরিচালক ও 41 সদস্যের সমন্বয়ে কার্যনির্বাহী বোর্ডের মাধ্যমে ইউনিসেফের যাবতীয় কার্যাবলী সম্পাদিত হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকল শিশুর কল্যাণে ইউনিসেফ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউনিসেফের উদ্দেশ্য, ইউনিসেফের লক্ষ্য উদ্দেশ্য নিম্নে উল্লেখ করা হলো। প্রথম লক্ষ্য উদ্দেশ্য হলো শিক্ষা ও উপকরণ সরবরাহ করার মাধ্যমে শিশুদের জন্য শিক্ষামূলক কর্মসূচি সম্প্রসারণ করা, শিশু কল্যাণমূলক সংস্থাকে গঠনমূলক পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা। তারপর লক্ষ্য উদ্দেশ্য হলো পৃথিবীর সকল শিশুর সামাজিক নিরাপত্তা তথা মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করা। পরবর্তী ইউনিসেফের লক্ষ্য উদ্দেশ্য হলো সরকারি ও বেসরকারি বিভিন্ন ধরনের সংস্থাগুলোকে শিশু কল্যাণমূলক কর্মসূচি গ্রহণে অর্থনৈতিক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে। ইউনিসেফের নেক্সট লক্ষ্য উদ্দেশ্য হলো মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় বিভিন্ন ধরনের কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করা। এরপরে উদ্দেশ্য হলো শিশুর স্বাস্থ্য রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা। ইউনিসেফ পরবর্তী যে কাজটি করে থাকে তা হলো মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় পুষ্টিকর খাবার সরবরাহ নিশ্চিত করা। পরবর্তী উদ্দেশ্য হলো পরিবার কল্যাণ কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। পরবর্তী লক্ষ্য উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী যুদ্ধাহত শিশুদের চিকিৎসা, পুনর্বাসনের ও কল্যাণের জন্য কাজ করা। 10 নম্বর যে লক্ষ্য উদ্দেশ্য হলো শিশুর মানবাধিকার সংরক্ষণ পর্যবেক্ষণ ব্যবস্থা করা। 11 শিশুর সংশোধন উন্নয়নের মাধ্যমে শিশু কল্যাণ নিশ্চিত করা। পরবর্তী লক্ষ্য উদ্দেশ্য হলো সারা বিশ্বের শিশুদের উপর গবেষণা রিপোর্ট প্রকাশ করা। ইউনিসেফের সর্বশেষ যে লক্ষ্য উদ্দেশ্য তা হলো দুর্যোগে আক্রান্ত শিশুদের জন্য জরুরি ত্রাণ সামগ্রী সরবরাহ করা। বাংলাদেশে ইউনিসেফের কার্যক্রম, মা ও শিশুদের সার্বিক কল্যাণে বাংলাদেশে ইউনিসেফ ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে স্বাধীনতা সংগ্রামের পর এর কার্যক্রম বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের শিশু কল্যাণ সহ যেসব ক্ষেত্রে ইউনিসেফ অবদান রাখছে তা নিয়ে আলোচনা করা হলো। মা ও শিশুদের জন্য তহবিল গঠন প্রথম যে কার্যক্রম সেটা। এই দেশে অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে, ফলে দরিদ্র পরিবারগুলো প্রসূতিকালীন সময়ে পরবর্তী মা ও শিশুর চাহিদা যথাযথভাবে পূরণ করতে পারে না। এই ক্ষেত্রে ইউনিসেফ মাতৃমঙ্গল, শিশু মঙ্গল, শিশু কল্যাণ কেন্দ্র স্থাপন এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি, ঔষধ সরবরাহ করে থাকে, এমনকি প্রয়োজন বোধে অর্থের যোগান দিয়ে থাকে। ইউনিসেফের পরবর্তী যে কার্যক্রম সেটি হলো স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম। দেশ স্বাধীন হওয়ার পরে দেশে ব্যাপক হারে শিশু মৃত্যুর হার বেড়ে যায়। এই অবস্থায় ইউনিসেফ শিশু ও প্রসূতি মৃত্যুর হার রোধকল্পে স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম হাতে নেয়। এই জন্য বিভিন্ন এলাকায় মাতৃমঙ্গল, শিশু কল্যাণ কেন্দ্র স্থাপন, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, বিশুদ্ধ পানি সরবরাহ, পথ প্রণালীর ব্যবস্থা, সংক্রমণ বিধি থেকে দেশকে রক্ষা করা, ব্যাপক প্রচারণার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি প্রভৃতি প্রচারণা করছে। এছাড়া টিকা, ইনজেকশন, ঔষধ, যন্ত্রপাতি সরবরাহ করে থাকে। ইউনিসেফ জাতীয় পুষ্টি পরিষদ ও বিসিকের সহযোগিতায় আয়োডিন মিশ্রিত লবণ উৎপাদনে সহায়তা করে থাকে। বাংলাদেশে ইউনিসেফের নেক্সট যে কার্যক্রম সেটি হলো পুষ্টি বিষয়ক কার্যক্রম।
এই দেশে পুষ্টিহীনতা দূরীকরণে ইউনিসেফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। পুষ্টি জরিপ পরিচালনা, পুষ্টিকর খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য টিউবওয়েল স্থাপন, বিস্কুট ও দুধ বিতরণ প্রভৃতি কার্য পরিচালনার ক্ষেত্রে সফলতা অর্জন করে আছে। এছাড়া জনগণের পুষ্টি বিষয়ে জ্ঞান দান, কর্মীদের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে প্রসূতি ও শিশু মৃত্যুর হার কমাতে এই সংস্থা কাজ করে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথ উদ্যোগে অন্ধত্ব দূরীকরণের জন্য বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণও তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। পরবর্তী যে কার্যক্রম সেটি হল শিশু বিষয়ক কর্মসূচি। শিক্ষা কার্যক্রম দুইভাবে পরিচালিত হয়, যথা প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক। ইউনিসেফ এদেশে প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্ন ধরনের শিক্ষামূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। শিশুদের জন্য পাঠ্যপুস্তক, খাতা, পেন্সিল সরবরাহ, শিক্ষকদের প্রশিক্ষণ দান, স্কুল স্থাপন ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কর্মসূচি পালন করছে। এছাড়া স্কুল বহির্ভূত যুবক, বয়স্ক মহিলা ও পুরুষদের জন্য অপ্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগও সৃষ্টি করে থাকে। বাংলাদেশে শিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে ইউনিসেফের ভূমিকা ও অবদান উল্লেখযোগ্য। ইউনিসেফ পরবর্তী কার্যক্রম হলো বাংলাদেশে মহিলাদের জন্য উন্নয়নমূলক কর্মসূচি। এই দেশে মহিলাদের উন্নয়নের জন্য ইউনিসেফ কাজ করে যাচ্ছে। মহিলাদের উপার্জনক্ষম করে তোলার লক্ষ্যে ইউনিসেফ বৃত্তিমূলক প্রশিক্ষণ দান, সেলাই ও বুনন যন্ত্র সরবরাহ করা সহ নার্সিং প্রশিক্ষণ দিয়ে থাকে। অর্থাৎ মহিলাদের আর্থসামাজিক উন্নয়নে ইউনিসেফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে যে কার্যক্রম সেটি হল ইউনিসেফের অন্যান্য সংস্থাকে সহায়তা দান। প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্ন সমাজ কল্যাণমূলক সংস্থাকে ইউনিসেফ তাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করে থাকে। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী প্রভৃতিতে ইউনিসেফ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে থাকে। ইউনিসেফের পরবর্তী কার্যক্রম হল পানি ও পয় নিষ্কাশন। শিশু স্বাস্থ্য রক্ষায় বিশুদ্ধ পানির সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত পয় নিষ্কাশন অপরিহার্য। ইউনিসেফ এই ক্ষেত্রে বাংলাদেশের সরকার ও অন্যান্যদের সাথে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ভূমিকা পালন করে যাচ্ছে। ইউনিসেফের মিনা যে কার্টুন এর মাধ্যমে এই ব্যাপারে জনসচেতনতা বাড়ানো হচ্ছে। এছাড়া এই জন্য রয়েছে বিভিন্ন প্রকল্প, যেমন শিশু শ্রম প্রতিরোধ, শহর এলাকার মৌলিক সেবা, শৈশব সংরক্ষণ, যোগাযোগ ও তথ্য কার্যক্রম, স্থানীয় কর্মসূচি, কৌশলগত কাঠামো, এই ধরনের প্রকল্পের মাধ্যমে ইউনিসেফ বাংলাদেশে গুরুত্বপূর্ণ তার ভূমিকা পালন করে যাচ্ছে। অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে জরুরি ভিত্তিতে সাহায্য প্রদান, শিশুদের রক্ষা, নির্যাতন রোধ, দারিদ্র্য, জনসংখ্যা স্ফীতি রোধ, আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন প্রভৃতি। তাছাড়া দীর্ঘমেয়াদী পুনর্বাসন কর্মসূচি সম্পাদনের ক্ষেত্রে ইউনিসেফ তার তাৎপর্যপূর্ণ অবদান রয়েছে। ইউনিসেফ, তাহলে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে প্রথম আলোচনা করলাম ইউনিসেফের ধারণা, ইউনিসেফের লক্ষ্য উদ্দেশ্য, সর্বশেষ আলোচনা করছি বাংলাদেশ ইউনিসেফের কার্যক্রম। আশা রাখি তোমরা এই বিষয় বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্ত ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।